উদ্যোক্তা হিসেবে ব্যবসায়িক পরিবেশ তৈরি করার জন্য সবার আগে ট্যাক্সেশন, ব্যবসায়িক লাইসেন্স প্লাস স্টার্ট আপ বিজনেস। আমরা বলতেছি স্টার্ট আপ করা যাবে, অনেক তরুণরা স্টার্ট আপের চিন্তা ভাবনা করতেছে আফটার রেভলিউশনের পরে, নতুন নতুন বিজনেসের চিন্তাধারা আসতেছে। এই চিন্তাধারা থেকে বের হওয়ার জন্য যথেষ্ট ফান্ড ক্রিয়েশন প্লাস সরকারি সহযোগিতা এবং সরকারের গদবাধা যে পুরাতন নিয়ম নীতি থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে আমরা দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মাধ্যমে এবং স্টার্ট আপ কিছু বিজনেসের মাধ্যমে কিভাবে তরুণদেরকে আমরা ইনভলভ করতে পারি। এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ চিন্তা ধরা বিনিয়োগ বাংলাদেশের জন্য। বাংলাদেশে যদি আপনি বাইরে কোনো ইনভেস্টমেন্টে যান, ধরেন আমরা বিদেশে একটা চিন্তা করলাম আমরা ফান্ডে ইনভেস্ট করব, সেই ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্টের নিয়ম হচ্ছে $10,000 বেশি আপনি ক্যান নট ইনভেস্ট। আপনি সেই $10,000 যদি ইনভেস্ট করতে চান সেটার জন্য আপনাকে প্রচুর পরিমাণে হ্যাসেল ফেস করতে হচ্ছে, ঠিক আছে। কিন্তু আপনি যদি বিদেশে এখনকার গ্লোবালাইজেশনের যুগে বিভিন্ন বিদেশি বড় বড় কোম্পানি কিন্তু আরও কিছু আমরা স্টার্ট আপের দিকে তারাও কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে। ধরেন আমরা সিলিকন ভ্যালি বলেন বা কিছু টেক প্রতিষ্ঠান, ইন্ডিয়ান টেক প্রতিষ্ঠান, চায়না টেক প্রতিষ্ঠান বা চায়নার ইয়াতে, আমি চাচ্ছি যে চায়নার একটা কোম্পানি একটা ভালো জিনিস ইনভাইট করছে, সো আমি তার সাথে ট্যাগ করতে যাচ্ছি, তার সাথে আমার একটা ম্যাচিং হচ্ছে, সো আমি তার সাথে কীভাবে ইনভেস্টটা করবো, কীভাবে আগাবো, সেক্ষেত্রে আমার নিয়ম নীতির মধ্যে অনেক বাধা ধরা আছে, ঠিক আছে। আমি তার সাথে কোঅপারেটিভ করতে পারতেছি না, আমাদের কোঅপারেশন করার সুযোগটা নেই, আমাদের ইনকিউবেশন সেন্টারগুলো নাই, সো সেই জিনিসগুলো ভাড়া, সো ওরা আগায় যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। বা আমি যদি চাইনিজ কাউকে বা ফরেনার বা কাউকে যদি আমার বিজনেস ইনভলভ করতে যাই, আমাকে প্রচণ্ড ভিসা প্রবলেম হচ্ছে, প্লাস আপনার বিগ ইনভেস্টমেন্ট রিলেটেড একটা প্রবলেম হচ্ছে, সেগুলো প্রত্যেকটা ডকুমেন্টেশন হচ্ছে, ট্যাক্সেশন নিয়ে একটা প্রবলেম হচ্ছে, আমরা পারতেছি না, আমাদের ফ্রিলি ট্রানজেকশনটা হচ্ছে না। ফ্যাসিবাদ কিন্তু এখন শুরু হয় নাই, সে মুজিববাদী আমল থেকে শুরু হয়েছে, আমার মার কাছ থেকে শুনেছি, তখনকার দিনে দুর্ভিক্ষ হইতো, ওই গতানুগতিক ধারা থেকেই তো চেঞ্জ করে নিয়ে আসতে হবে আপনাকে। এই জন্যই তো আজকে এই রেভলিউশনটা হয়েছে। আজকে কেন রেভলিউশন হয়েছে? মানুষের ভিতর দীর্ঘদিনের ক্ষোভ, হতাশা, তরুণদের মধ্যে হতাশা, চাকরির হতাশা। আপনি দেখেন এই ফ্যাসিস্ট আন্দোলন শুরু হয়েছে কিন্তু অনেক আগে থেকে। মানুষ, কিছু রাজনৈতিক দল যারা বিএনপি বা সমমনা দল, তাদের ভোটের অধিকারের জন্য, লাস্ট হলো আমাদের কোঠা আন্দোলন নিয়ে। তো এই জিনিসগুলো কিন্তু জমতে থাকে। তো গতানুগতিক রাজনৈতিক ধারা যদি করতে থাকে, এরকম হতাশা কিন্তু মানুষের মধ্যে আসবেই। আমরা আগামী একটা পলিটিক্যাল স্টেবল গভর্নমেন্ট ছাড়া আমি কিভাবে বিজনেস করবো? আমি না, আপনি একটা জনমত ক্রিয়েট করেন, দেখেন মোস্ট অফ দেম তরুণ, এখানে ব্যবসায়ী যারা আছে কেউ কিন্তু শান্তিতে নেই, সবার মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে যে আমার কি হবে, আমি জানি না এই গভর্নমেন্ট সবকিছু ক্রিয়েট করতে পারবে নাকি, তারা অপরচুনিটি ক্রিয়েট করতে পারতেছে না। এটা আমাদের হতাশার বিষয়। আবার এটাও সুখের বিষয় যে তারা ফ্যাসিস্টকে সরাইছে। সো এই দুইটা জিনিস কিন্তু ডিফাইন করে দুই ওয়েতে। সো এখনো তারা বলতেছে আমরা সংস্কার করতেছি, কি সংস্কার করতেছে? আপনি চিন্তা করেন, তারা যদি সংস্কারই করে, কিভাবে আপনার সিলেট থেকে পাথর চলে গেল? আপনি চিন্তা করেন কি সংস্কার করলো, কিভাবে দিন দুপুরে মানুষ খুন হচ্ছে, আপনি কি সংস্কার গেল, কয়টা বিনিয়োগ আসছে দেশে? তারা বলতেছে আসবে, দে আর কমিটেড, কিন্তু আসছে কি আদৌ? হ্যাঁ, আপনি বলতেছেন অর্থনৈতিক যে স্ট্যাবিলিটি আপনার, আমাদের ফরেন রিজার্ভ অনেক বেড়ে যাচ্ছে, তা এটা কি ভালো? আমাদের ফরেন রিজার্ভ প্লাস আমদানি আর রপ্তানির মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে, সেই ভারসাম্য তো আসতেছে না আমাদের জাস্ট গার্মেন্টস শিল্পের উপর আমরা ডেডিকেটেড, গার্মেন্টস আর ম্যান পাওয়ার উপর। গার্মেন্টস শিল্প আমাদের জানা মতে, আমরা যদি ইতিহাস আমরা জানি, সেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব প্রথম ম্যান পাওয়ার শুরু করে সৌদি আরব, মালয়েশিয়া এদের সাথে। আমরা যদি ম্যান পাওয়ার বিজনেস গার্মেন্টস দেখি, প্রথম গার্মেন্টসের উদ্যোক্তা কিন্তু উনি। এরপরে বলেন বাংলাদেশের অর্থনৈতিক কোথায় আর ডেভেলপমেন্ট হয়েছে, আর কয়টা সেক্টর দাঁড়িয়েছে? আমাদের চামড়া শিল্প এখনো ফুললি ডেডিকেটেড না। আমাদের অন্য ট্যুরিজম খুবই আমাদের ডিজাস্টার অবস্থা। আপনার কক্সবাজার বলেন, অপরিকল্পিত নগরায়ণ করে রেখেছে।
আপনি বলেন আমাদের দেশে আরো যে টুরিস্ট স্পটগুলা, there's a no development in there. ইভেন আমাদের যে জাফলং এ যে একটা সুন্দর জায়গা ছিল, ওটা থেকেও নাকি দিন দুপুরে আমরা দেখেছি মিডিয়াতে 100-200 ট্রাক করে গাড়ি দিয়ে পাথর নিয়ে যাচ্ছে। প্রশাসন কি করলো? ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করলো? এখন কি আবার পাথর ব্যাক করে তারা দেখতেছি ফেলে দিচ্ছে। এটা কি সলিউশন? এটা কি এই সংস্কার আমরা চেয়েছি?